বৈষম্যহীন দেশের দাবিতে ছাত্র জনতার আন্দোলন দমনে গুলিছোড়া হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু শেষ রক্ষা হয়নি। দেশ ছেড়ে পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার দ্বিতীয় বার্ষিকীতে ২০২৪ সালে আওয়ামী সন্ত্রাসী বাহিনী ও রাষ্ট্রীয় অস্ত্রের মুখে দাঁড়িয়ে দেশ থেকে বৈষম্য দূর ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শহীদ হওয়া যোদ্ধাদের পরিবার ও সম্মুখ সারির আহত যোদ্ধাদের সংবর্ধনা জানায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। বুধবার রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে জুলাইয়ে শহীদ ও আহত যোদ্ধাদের সম্মানে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। জুলাই মানে তরুণ প্রতিরোধের অগ্নিঝরা গান। বক্তব্যের শুরুতে তিনি স্মরণ করেন জুলাই শহীদদের। যারা আহত, চোখের দৃষ্টি হারিয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদেরকে সুস্থ করে তোলা এই সরকারের পবিত্র দায়িত্ব। জুলাই স্মরণে সরকারি ডকুমেন্টারির সমালোচনা করেন রাষ্ট্রপতি। সেই সঙ্গে এ নিয়ে এনসিপি নেতাকর্মীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের নিন্দাও জানান তিনি। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। জুলাই অভ্যুত্থানে ভূমিকা সহ আওয়ামী লীগের সার্বিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, এসব নিয়ে দলটির মধ্যে অনুশোচনা কিংবা লজ্জাবোধ নেই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের জ্ঞান অর্জনের আহ্বানও জানান রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।